হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দেন নাই। সময় মতো সূর্য উঠতেছে, আলো দিচ্ছে, তারিখ মতো চাঁদ উঠতেছে, প্রতি রাত্রে আকাশে লক্ষ লক্ষ তারকা, এগুলো সবই আমাদের স্বাস্থ্যসম্মত নিয়ামত। প্রতিদিন দিন রাত সময় মতো হচ্ছে, সিজনালি প্রয়োজন পরিমাণ বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছে। এমন করে বলতে গেলে সারা জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নিয়ামত রাজি আলোচনা করে শেষ করা যাবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি যদি কালি হয়ে যায়, দুনিয়ায় যত গাছ আছে সব যদি কলম বানানো হয়, এমন করে বারবার যদি বানানো হয়, আর আমরা সকলে আল্লাহ পাকের নিয়ামত রাজি লিখতে থাকি, তার শুকর শব্দ লিখতে থাকি, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, কলম কালি শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত, তার বড়ত্ব, তার নিয়ামত রাজি গণনা করে শেষ করা যাবে না। এটা ওয়াজের মাঠ, একটা ভ্রাম্যমান মাদ্রাসা। আপনারা এর ভিতরে অধিকাংশ মানুষই জীবনে মাদ্রাসায় যান নাই, যেতেও পারবেন না, সময় নেই। সময় থাকলেও পরিবেশ নাই, পরিবেশ থাকলেও ইচ্ছা নাই, ইচ্ছা থাকলেও সুযোগ নেই। তবে দিন সকলের শিখতে হবে। একটু সাক্ষী দেন, দিন সকলের শিখতে হবে। কিভাবে, কোথায় শিখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আল্লাহ তাআলা আপনাদের দিন শেখানোর জন্য আহলে হক ওলামাই কেরামের ব্রেনের ভিতরে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে। তার মধ্যে একটা হলো এই মাঠে ময়দানে বসে কিছু শেখা। পূর্ণ ইসলাম এখানে বসে শেখার জায়গা না, সম্ভাবনা। দিন শেখার জন্য একটা উদ্বুদ্ধ করার ফিল্ড এইটা। ভ্রাম্যমান মাদ্রাসা বলা যায়, মোবাইল মাদ্রাসা বলা যায়। তো মাদ্রাসা সহ শিক্ষাঙ্গন বিদ্যালয় যত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সব জায়গার শিক্ষা পদ্ধতিও যা, এখানেও ধরে নেন তা। তো স্কুল কলেজে কমপক্ষে যারা পড়েছেন, ক্লাস টাইমে স্যার পড়ায়, আপনারা তো ফাঁকে ফাঁকে বাদাম খাইছেন। এখন তো খাওয়া খাই চলে বাদাম। তো ক্লাসের ভিতরে বসে বাদাম খাওয়া চলে না, চানাচুর খাওয়া চলে না, পান খাওয়া চলে না, মোবাইল চালানো চলে না। তো সেই ক্লাসে না চললে এই ক্লাসে চলবে কে? আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগালি বাদাম হয়, যদি লাগানো ভুল ক্রমে মনের শখে, তো বাদামের পরিচর্যার জন্য বারবার আখের ক্ষেতের মধ্যে গেলে বাদাম তো হবেই না, আখও ক্ষতিগ্রস্ত হবে। তো বাদামের ক্ষেত, ও আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয়, ওয়াজের ক্ষেতেও বাদাম লাগালি ভালো হবে না। বাদামের চাষ বন্ধ করতে হবে। দুনিয়ার অন্য যে কোনো মজলিসের চাইতে এই মজলিসটা একটু ব্যতিক্রম। জি, কত ব্যতিক্রম! মমতাজ, মনির খান, আলমগীর, এই বড় বড় আলেম যারা আছে, ওনারা যে গানের অনুষ্ঠান করে, ওনাদের গানের প্যান্ডেলটা কি ফেরেশতারা বেষ্টন করে রাখে? শুনছেন? ওর উপরে কি সাকিনা নাজিল হয়? সকিনে মানে আমাকে গ্রামে মাঝে মাঝে দুই একটা মহিলার নাম সকিনে থাকে, সেই সকিনে না। ও জায়গা সকিনে নাজিল হয়, সাকিনা নাজিল হয় না। কথা কন। তো এটাকে গাশিয়াতুমুর রহমা, রহমাতের ফেরেশতারা এই প্যান্ডেলটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। একজনের কাঁধের উপরে আর একজনের পা দিয়ে দিয়ে একেবারে আসমান পর্যন্ত এই প্যান্ডেলটাকে স্টেডিয়াম বানায় ফেলছে ফেরেশতারা। ফেরেশতাদের এই বেষ্টনীর মাঝখানে নাজালাত আলাইহিমুস সাকিনা,
একটা ভিন্ন প্রশান্তি এর উপরে নাজিল হতে থাকে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, ইজতেমা বলেন, এসব জায়গায় এই ঘটনাগুলো ঘটে। সাকিনা কি? আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি, মনের ভিতরে কোনো টেনশন দুশ্চিন্তা থাকে না। দেখেন বুড়ো মানুষ, বুড়ো হলিবারে ঘুম কমে যায়। শীতকালে বুড়োরে ঘুমানোই মোটে যাচ্ছে না, রুম হিটার দিয়ে রুম গরম করে দিছে, তাতেও হাত পা কালায় আসে। আগুন তা নিয়ে ঠেসে ধরছে গাছ সাথে, 3-4টে ল্যাব দিয়ে চেপে ধরছে। এরপরে নাতি নাতনিরা হাত পা মেসেজ করে দেয়, মাথায় তেল মালিশ করে দেয়। বুড়োর ঘুম আসে না, এ পাশ ও পাশ, এ পাশ ও পাশ, ম্যাট্রিক পাস ইয়ে পাস করে ফেলাই দেয়, তবু ঘুম আসে না। ঠিক না? ওই বুড়োরে শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের সামনে নিয়ে বসায় দেবেন অশান্তি। ইমাম যখন বয়ান শুরু করবে বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি না লাইয়ে দাড়ি ভাষায় ফেলাই দেয়, উবতে যে আর একজনের পর পড়ে। এই ঘুম কোত্থেকে আসে? নাজালাত আলাইহিমুস সাকিনা, এর নামই হলো প্রশান্তি আর সাকিনা। তো এই সাকিনার মজলিসে আপনি আদবের লেহাজ কিভাবে করবেন আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর আলোচনা করা হয়, ফাসতামিউ, এই যুবক আমার দিক, আবারও বাদাম খায়। তুই, আমি তোকে বাড়ির মেহমান, তোরা এই জায়গার মেজবান, তো তোরা বাড়িওয়ালারা খাবি আর আমি বক বক করবো, আমার সাইডে দিয়ে আমিও খাবো, নাহলে হবে না, যাবে না। বাড়িওয়ালারা খাবা আর আমি এই বক বক করতে থাকবো। এত ঠকাবা কে তোমরা? আল্লাহ বলেছেন কি? ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই কান দিয়ে শোনা। আর ফাসতামিউ উলামায়ে কেরাম জানে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। ফাসতামিউ শব্দ আসছে ফাসমাউ থেকে, সামিয়া ইসমাউ থেকে আসছে। তো মূল শব্দ সিন মিম আইন, এর মানে কান দিয়ে শোনা। যখনই এর সাথে হরফ বেরিয়ে গেছে তখন তার আমরের সিগা আদেশ সূচক শব্দ হয়েছে ফাসতামিউ। তো শব্দ বেড়ে গেলে অর্থ বাড়তি হবে, সেই হিসেবে ফাসমাউ মানে এই কান দিয়ে শোনো, ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। পার্থক্য কি? স্বাভাবিকভাবে উড়ন্ত যে কথাগুলো কানে আসে এগুলো কানে ঢোকে, কিন্তু ওর সাথে অন্তর সেট না হইলে মনে থাকে না। ঠিক না? অন্তর যখন সেট হয় এই কানের সাথে তখন মনে থাকে। এজন্য আল্লাহ বলেন কুরআনে কারীম বয়ান হবে, তুমি যা শুনবা এটা ভাসমান কান দিয়ে শুনো না, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। এবার অন্তরের কান দিয়ে শুনতে হলে সিস্টেম কি লাগবে? আল্লাহ কয় ওয়া আনসিতু, তখন অবস্থাটা হতে হবে ওয়া হালিয়া। ওলামায়ে কেরাম অনেকে কয় এবং চুপ থাকো না, এবং না, এখানে ওয়া মানে এবং না, ওয়া মানে এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখো। একই সাথে মুখেরও কাজ চলবে, কানেরও কাজ চলবে, এই দুই কাজের ডিউটি কলবে একা একা পারি ওঠে না। বলতে গেলে শোনার ডিস্টার্ব হবে, শুনতে গেলে বলার ডিস্টার্ব হবে। যেহেতু তুমি অন্তরে কান দিয়ে শুনবা, কাজেই তোমার ওই সময় দায়িত্ব হবে ও আনসিতু, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে? বক্তা যতক্ষণ কথা বলবে তুমি অতক্ষণ বলবা না, যেটুক বলতে বলো ওইটুক বলবা, তাই ছাড়া তোমার থেকে কোনো কথা বলবা না। মুখের যত কাজ আছে, বাদাম খাওয়া এটা বাদ দাও, চানাচুর খাওয়া বাদ দাও, বিস্কুট খাওয়া বাদ দাও, বসে বসে পানে জাগর কাটপা। তাহলে গরুর কাজ না থাকলে কি রে, শুয়ে শুয়ে ফেটেতে পারো জাগর কাটে। ছাগলের কাজ না থাকলে শুয়ে শুয়ে ফেটেতে পারো জাগর কাটে। দেখতেছে যে বক্তা ওয়াজ করতেছে, আমাকে কাজ নাই, কাজে কাজে জাগর কাটি। এ পানে জাগর বাদ দিতে হবে, মোবাইলের আমল বাদ দিতে হবে। তাহলে কি হবে? আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। পিছনে আল্লাহরা খুশি হন নাই? রহমত কার থেকে চায়? এই দলা
এই দলা সিমরা তুই খালি আবার ভাক্কা মারি মেরে খাচ্ছিস, আমার চোখ তো, তুই যা পিছনের দিক ফিরতেছিস তোরেই করছি, তুই আমার দ্বারা তোর সাথে মুসাফা কর ভাই, ফিরে যদি খাস তাহলে কিন্তু গালিও বানি। আল্লাহ কি কইলাম, শোনারও বুদ্ধি নাই, অশোনারও তো বুদ্ধি লাগে। এ ওই কথা যে শুনবে, ও বাড়িতে চাইছে আর শুনতে, আর এনে বসে বাদাম খায়। আরো কয়টারে দেখলাম ওই পাশে বসে গেম খেলতেছে মোবাইল নিয়ে। আমি কালকে এক জায়গায় এদের জন্য গেম খেলতেছি, আমি পাশে দাঁড়াইছি, কয় হুজুর আপনি যান যান, কারণ না তোরা খেলতে যাবে একটু দেই, শেষে বন্ধু আসছে। এ মাগুরা গেছি এক জায়গাও আছে স্টেজে, এই পাশে মনে হয় 80 বছরের এক বুড়ো সভাপতি, এ পাশে 75 বছরের এক বুড়ো সেক্রেটারি, ওই মাহফিলি সেক্রেটারি, এর বাসাই চেয়ারম্যান রানিং, ওই বুড়োর ওই পাশে পুরন চেয়ারম্যান এক্স। এই 4 জন তো এলাকার সিনিয়র না। আমার ওয়াজের ঘরটা খানিক হইলে দেখি যে ওই বুড়োর একজন ইশারায় দিয়ে 100 গ্রাম বাদাম আনাইছে, আইনে 4 জনে ভাগ করে খাচ্ছে আমার বাসায়। মেজাজ গেছে আগুন হইয়ে। আমি কইলাম আমি আপনাকে মেহমান, আপনারা বাড়ি এলা, আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে, আমার পরানে চাই না, আমার চাইতে দেন সবাই খাই। কলি আমার 1 ফুট দেশে, আমি বললাম আপনারা বসেন, আমরা এই 5 জন বাদাম খাই নেই। এরপরে এই 5-4 বসছে যে কি কইছি, এত দামলা এ তো টের পাইনি। আল্লাহ হেফাজত করুক। সব জায়গার মানুষের বুদ্ধি একরকম না। আপনারা রাজবাড়ি না, রাজবাড়ি, রাজবাড়ি মানে কি ফকির বাড়ি, রাজবাড়ি মানে কি রাজার বাড়ি। তা আপনাদের সব কিছু হতে হবে রাজার মতো, যেন ফকিরে ভাব না দেখি, আমার যেন খেপানো না লাগে। আমার বাইরা লওয়ার বয়স নাই, সুর আগা গোড়াই নাই, তার মধ্যে গতকালকে বগুড়া থেকে আসতে সারা পথ কুয়াশা, ড্রাইভারকে একটু হেল্পারি করা লাগছে, একাই ছিলাম গাড়িতে, জানলা খুলিয়ে ওরে রাস্তা সহযোগিতা করতে যাই, কুয়াশা নাকে ঢুকিয়ে গলা বসে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। গলা বসে গেলে শ্বাস ছোট হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি অত্যন্ত মহাব্বত করি আপনাদের এই এলাকার মানুষকে, বিশেষ করে আমার বৃহত্তর ফরিদপুরের 5 জেলার সব জনগণকে মনে হয় যেন আমার বাড়ির মানুষ। রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ আমি একটু পার্থক্য মনে করি না। আমার এই 5 জেলার মানুষ, আমরা বৃহত্তর ফরিদপুরের অংশ। বাহিরে গেলে এখনো ফরিদপুরি বলে পরিচয় দেওয়া লাগে। কাজেই আমরা ফরিদি, আমরা শুকর আদায় করি। আমাদের ফরিদপুরে আল্লাহ পাক সব কিছু দেশে কোনো তা কম রাখে নাই। পীর, তাও এত পীর আর কোনো দেশে নাই। কোন কোন গ্রামে 1-1 পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। ওই পাশে গেছি ফরিদপুরের ওই পাশে, হাফেজ রবিউল কয় হুজুর আমাদের এত কপাল ভালো, আমাকে এই গ্রামে যা পীর আর যা জনগণ, তো 1-1 পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে। আমি বললাম এ পীররা কেমন, চল দি 2-1 দিয়ে আসি। কয় না, ওয়া দেওয়া যায় না, পীরাইটা উক্কা খায়, নামাজ পড়ে না, পীরে কামেল। আমাদের ফরিদপুরে আছে উড়াকান্দি, গোপালগঞ্জের ভিতরে কাশিয়ানী থানা। সারা বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বিশ্ব ইজতেমা ওই জায়গা হয়। গত বছরের আগের বছর নরেন্দ্র মোদী এসে জুমো পড়িয়ে গেছে, এনে শুক্রবারে আইছিল, এই জন্য মনে হচ্ছে জুমো পড়তে আইছে। এ আমাকে গোপালগঞ্জ ভালো দে মন্দ দে, আমাদের ফরিদপুরে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বলেন না আলহামদুলিল্লাহ, পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া, ওনারই বংশধর। এখনো বাহাদুরপুর অনেক সহি মানুষ আছে। আমাদের ফরিদপুরে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। ধর্মীয় দিক দিয়ে আমরা এদিক দিয়ে অনেক অগ্রসর। এর ওসিলায় আমার গোপালগঞ্জে 5 থানায় 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা, মহিলা পুরুষ দিয়ে। এ উপলক্ষে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর সব জেলাই যথেষ্ট মাদ্রাসা। আবার দুনিয়ার দিক দিয়েও এতদিন আল্লাহ ভালোই রাখছিল। এই বর্তমানে মাস 2-3 কলে একটু বেকায়দায় পড়িয়ে গেছি। গতকালকে গেছি বগুড়া কন্দি। আমি গোপালগঞ্জে মানুষ, বগুড়া যাওয়া উচিত হয়েছে কালকে,
যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখছিল, তা ফুরুট দিয়ে মুছে দিয়েছে। নাম রয়েছে গোপালগঞ্জ, শব্দ মোটে সহ্য হচ্ছে না। বাড়ি বেকায়দায় আছি আমরা গোপালগঞ্জে, হুজুররা খুব বেকায়দায় আছি। স্থানীয় যত মানুষ সব আওয়ামী লীগ। আমার প্রতিবেশী নির্ভেজাল নিজলি পাইকারি আমলিগ, আমাকে এলাকায় বিলেইও আমলিগ করে। ও মেয়ামারে ডাকলি শোনা যায়, নৌকো নৌকো এরকম শোনা যায়। বিলের ডাকের মধ্যেও নৌকো শব্দ বের হয়েছে, কুত্তো ডাকলিও তার নৌকো নৌকো শোনা যায়। এখন চতুর্পাশে সব আমলিগ। কেউ বিশ্বাস করে না যে বাংলাদেশের সব হুজুররা তো এখন আমলিগ বিরোধী। আমাকে গোপাইলিয়ে হুজুররা যে তাতে ব্যতিক্রম তা মনে করে না, মনে করে যে সব হুজুর সেই দলের। এই বলে আমাকে মাদ্রাসার চাইল ডাইল খুদ কুড়ো সব বন্ধ করে দিয়েছে। সবার বাস কাটতে গেছি, আসো বাস দিওয়ানি আহিয়ালা বাস। আগে দিত তেল তেলে বাস, এবার বলে আহিয়ালা বাস দেবে। কন্দি কি উপায় বলি। এদিকে গোপালগঞ্জের বাইরে আসলি সবাই মনে করে যে গোপালগঞ্জের হুজুররা কি আর আমলিগ ছাড়া আর কিছু। গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলি আমলিগ, এই বলে সে বাইরে গেলিও সে ওই যে নামের থেকে গোপাল মুছিয়ে দিয়েছে ফুলুট দিয়ে। এদিক তাকান, আমরা যে যেখানে থাকি মাতৃভূমির টান সকলের অন্তরে থাকতেই হবে। মাটির টান থাকবে, এইটা আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা ওলামাই কেরামদেরকে আপনারা কোনো দলে ফেলাইয়েন না, আমাদেরকে উন্মুক্ত রাখেন। ডাক্তারের ক্লাসে রাখেন, আমাদের ডাক্তারের চেয়ারে রাখেন। ডাক্তারের কাছে চিকিৎসা সব রকম থাকে। দরস্তি নরমি, শেখ সাদি রহমতুল্লাহ বলে গুলিস্তা, দরস্তি নরমি বাহামদার বেয়াস চুফাসত কে জাররাহ ওয়া মারহাম নিয়াস। ডাক্তারে দুই রকম চিকিৎসা করে, অপারেশনও করে আবার মলমও। ডাক্তারের কাছে আপন রোগীও আসে, পর রোগীও আসে। একই রোগে দুইটা রোগী, একটা ডাক্তারের বাপ আর একটা আসছে 50 মাইল দূরের থেকে। দুইটারে দুই রকম চিকিৎসা করলে হবে না। 50 মাইল দূরত্বে যে আসছে তার ডায়াগনোসিস করে দেখা গেল পেটের ভিতরে টিউমার হয়েছে। ওর বাপরে পরীক্ষা করে দেখে, তাও দেয় যে বাপের পেটের মধ্যে টিউমার হয়েছে। কারণ বাপের পেটের উপরে মলম মাহাই দিয়ে ওই বিটারে অপারেশন করলে হবে? তাকেও যদি অপারেশন করতে হয় বাপরেও অপারেশন করতে হবে। বাপ বলে ছেড়িয়ে যদি দেয়, না আমার আব্বা পেট কাটবো না, আমার মোহাব্বতের আব্বা পেট কাটবো না, এই করে যদি ছেড়িয়ে দেয় তাহলে বাপ বাঁচবে? সবাই সমান চিকিৎসা করা লাগবে। আমরা ওলামাই কেরাম আপনাদের সামনে আসি, কোনো ব্যক্তি টার্গেট করি না, আমি ব্যক্তি মেনশন আমি কোনোদিন করি না, উন্মুক্ত ভাবে বলছি। এভাবেই বলি, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যাক, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? মেনশন করে আমি বলি না কোনোদিন কোনো ব্যক্তিকেও না, দলকেও না। আমি কোনো দল আমি এগুলো বলি না, আমি উন্মুক্ত ভাবে বলি। আওয়ামী লীগরা বলেছি শোনে নাই, বিএনপিকে বলছি শোনে নাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও পরামর্শ দিচ্ছি, শুনতেছে না। আমি সবকালে সব জায়গা মাহফিলের মধ্যে বলে থাকি, এদিক চলমান সরকার যদি চলমান যে সরকারই থাকে, সে যদি জাতির কাছে আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে চায়, সে যদি স্থায়ী হতে চায়, তার এগেনস্টে কোনো শত্রু যদি না পাইতে চায়, সে যদি শত্রুমুক্ত দেশে চলাফেরা করতে চায়, তাহলে এই তিনটে পরামর্শ সে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তার এগেনস্টে কেউ শত্রু থাকবে না। তিনটে দাবির হলো, একটা দাবি করেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত আছেন না? সবাই আছেন না একমত? দ্বিমত কেউ আছে? যে নামাজ না পড়ে সেও একমত আছে, ঠিক না? চাপের মুখে হলেও পড়বে মানুষ। নামাজ পড়লে লাভ কি? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির, নামাজের চেয়ে বড় জিকির নাই। নামাজের মধ্যে বারবার উঠতে বসতে বলা লাগে কি? আল্লাহু আকবার বলেন না? রুকুতে যাওয়ার সময়, সিজদা যাওয়ার সময়, উঠার সময়, আবার যাওয়ার সময়, আবার উঠার সময়, নামাজ শুরু করার সময়, নামাজে ডাকার জন্য, নামাজকে দাঁড়ানোর জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার।
পুরো কোরআন শরীফ নামাজের মধ্যে জাত তিলাওয়াত করি, সূরা ফাতিহা আল্লাহর জিকির, যে সূরা পড়ব তাও জিকির, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জিকির, সুবহান রাব্বিল আলা আল্লাহর জিকির, আত্তাহিয়াতু লিল্লাহি এ জায়গা আল্লাহর জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি তার মধ্যে আল্লাহর জিকির, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা এ দোয়া মাসুরার মধ্যে আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। ঠিক কি না? আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এ যুবক বয়, এ যুবক শোন, জিন্দেগি শেষ, গাঁজা আবা খাইয়া ফাঁসার গোস্ত শুয়ে ফেলাইছো। কথা কয়, এই এলাকায় তো গাঁজা খায় না, হ্যাঁ, এখন গাঁজায় মানুষ খায়। মাগুরা যে কইছি দুধি পানি মিশানো হারাম, পরের বছর গেছি, ওরা কয় হুজুর আপনার গতবারি আমলটা ওয়াজটা এবার আমাকে এলাকায় খুব ব্যাপক আমল হয়েছে, আল্লাহর ফজলে দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। তার মানে যে আড়িতে দুধ দোয়াবে ওর আয়দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়। প্রথম বিড়িতে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, কলজে খায়, মাটিয়ে খায়, পরান খায়। কথা বল, প্রথম তোরা গাঁজা খাইছিস, এখন গাঁজায় তোকে খায়। এবার খাইছিস তোরা, এবার তোকে খায়। গায়ে গোস্ত নাই, যুবক যুবক মানুষ গাল ভেঙে গেছে, স্বাস্থ্য টানটে নিয়ে আটা দেয়, একা একা আটতে পারে না, ৩-৪ জন গরু সাজানোর মতো বাইন্দেন কুটি কুটি ডুল দেয়। ও ডোলে কা মাল খাইছে বলে তালারাই হচ্ছে। কতক্ষণ ঠিক না? জিন্দেগি শেষ করে ফেলাইছিস, বয় একটু মানুষ হয়ে যা, নড়াচড়া করিস না, ভালো করে বোঝ। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজকে যদি নামাজের মতো পড়েন, নামাজকে যদি নামাজের মতো পড়েন, তাহলে অবশ্যই নামাজে আপনাকে বিড়ির থেকে, তাড়ির থেকে, গাঁজার থেকে, এবার থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, আইঠালার থেকে, মিথ্যে সাক্ষীর থেকে, মিথ্যে মামলা থেকে, মাপে কম দেওয়ার থেকে, মাপে বেশি আনার থেকে, মালে ভেজালের থেকে, দুধে পানি মিশানোর থেকে, ফরজ তরকের থেকে, ওয়াজিব তরকের থেকে, সুন্নত তরকের থেকে, দাড়ি কাটা থেকে, বেপরদা থেকে, জুলুম অত্যাচার থেকে, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে, যত অন্যায় আছে সমস্ত অন্যায়তে আপনাকে ফিরাবেই ফিরাবে। নামাজ পড়েন, ওদিকে ফিরতে পারছেন না, আপনি ভালো করে বুঝে নেন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক হচ্ছে না। যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে সুদের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে ঘুষের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে দাড়ি কাটার থেকে বিরত রাখতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে আইলঠালা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে সব অশ্লীল থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। অথচ আল্লাহ কয় নামাজে তোমারে আকাম থেকে ফিরাবে। তাহলে বন্ধু কেমন নামাজ পড়তে হবে? নবী পাক বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুর আপনারে তো দেখি নাই, তা আপনি তো 1400 বছর আগে চলে গেছেন, আর আপনার নামাজ দিয়ে নামাজ শিখবো, তা আপনি তো আরেকবার একটু আসেন, আমাকে একটু রাজবাড়ি আইছে একদিন নামাজ দেখাই দিয়ে আবার মরি যান, তাকে আসবে নাকি? হুজুর কয় আমার যাওয়া লাগবে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেমদেরকে রাইখা গেলাম অ্যাসিস্ট্যান্ট নবী, আমার আলেমদের নামাজ দেখবি, কাকড়াল যে জুবাইর সাহেবের নামাজ দেখবি, আরে যাত্রাবাড়ি যে মাহমুদুল হাসান সাহেবের নামাজ দেখবি, নগরকান্দা যে আব্দুল গফফারের নামাজ দেখবি, ইসমাতুল্লাহ কাসেমের নামাজ দেখবি, খাবাসপুর মাদ্রাসা যে মোতামেমের নামাজ দেখবি, আশেপাশের আলেমদের নামাজ দেখবি, আলেমরা যেমন নামাজ পড়ে ওই রকম নামাজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। এই নামাজ যদি সরকার বাস্তবায়ন করে তাহলে যত দুর্নীতি আছে সব সাফ হয়ে যাবে, থাকবে না। আর সরকারের নামাজ বাস্তবায়ন করে না কেন? সরকার নিজেই বেনামাজি, কথা কন না কেন? আর উনি নামাজের কথা কয়ে যদি নিজে না ভরে তাহলে আর মিটার ভরে, গাল ভরে আসবে না, ও কাকা তুমি বড় রাখে। এই ফরিদপুর থেকে বাসে উঠছি, যাব মাগুরা, তো ওই
ওই যে মাঝকান্দির ওই জায়গায় যে বাসের আবার একটা ট্রানজিট আছে, সেই সময় লেন আছে কি জানি না, তো ওই গাড়িতে চলে যায়, এরা ওখানে নামায় দেয় আর মাগুর আর গাড়িওয়ালার ওই জায়গাতে নিয়ে যায়, এই ট্রানজিট করে বিমানের ট্রানজিটের মতো। এই এবছর কথা কইস কিনা, আরে বোঝে না, আমি ভারী জরুরি কথা হলে মাইকে কষা ভাই শুনবি, আর নাই থাম। মহিলা আমি তাই ভাবছি, পুরুষ হলেই কথা কত না, তিন বিটি যেখানে কলকাতা সেখানে। আল্লাহু আকবার। তাই ফরিদপুরিতে উঠছি বাসে, কদ্দূর যাওয়ার পরে দেখি, আপনারা দেখছেন নাকি আমি জানি না, এক চাচা দাঁতের মাজন ব্যস্ত, 15-16 বছর আগে হবে বা 20 বছর টছর হবে। কি কয় এমনি বাসের শব্দ বোঝা যায় না, আর দাঁত না থাকলে কথা পরিষ্কার হয় না, তাও বোঝা যাচ্ছে না, দুইটা মিলে খালি ওই মাজন কটাই দেখতেছি, কেউ কিনতেছে না। আমি ডাইকে কলাম যে চাচা কি কন, ওই আউমাও খাওমারে যা কলো তাতে বুঝলাম যে আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন বাবা, এই যে দাঁত মাজলি মরা পর্যন্ত পড়বে না, মরার পরেও থাকবে। ওই ভেরিয়ালার একটু কয়তো এরকম এক্সেস কয়। আমি কলাম যে কি কেউ কিনতেছে, কয় না এ গাড়িতে বেচতে পারি নেই। আমি বেচতে পারবা কি, এ কতদিন ধরে বেচেন, কয় বেশি অনেক দিন ধরে। আমি কি এতদিন বেচছেন, কই রমি বেশি। আমি কেন এরকম বেচেন, আমার মতে এতটুক বুদ্ধি আছে যার, সে আপনার এই মাজন কিনবে না। আপনার দাঁত নিজের গালে একটা দাঁতও নাই, যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না, এ বুদ্ধি তো আমার আছে। আমি বাইচে থাকতে আপনার মাজন কিনবো না, ও সব বিটারাটের বাইচে এই জন্য কিনতেছে না। যদি মাজন বেচতে হয় কমপক্ষে দাঁতের মাঝে দাঁত কটা লাগাই আসেন, নইলে কেউ কিনবে না। যে নামাজ বাস্তবায়ন করবে, নামাজের বিল পাস করবে, নামাজ তো তার আগে পড়তে হবে, ঠিক না? তিনি পড়বেন না বিধায় এ কথা কোনোদিন বলবে না। 2 নম্বর দাবি করেছি, জাতীয় সংসদ থেকে পর্দার বিল পাস করো। পর্দা, এই নদী পর্দা, পর্দা পর্দা পর্দার বিল পাস করো, পর্দা করো, পর্দা করো। পর্দার পর যদি 1 মাস একটা চিল্লা আমল করেন আমার দিক, যদি সারা বাংলাদেশের সমস্ত নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারেন মাত্র একটা চিল্লা, অনলি 40 দিন সরকার যদি বাধ্যতামূলক বাংলার সব নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারে, পুরুষরা যদি 100 ভাগ পর্দা করে, নারীদেরকে দেখবো না, নারীরা পুরুষদেরকে দেখবে না, খোলামেলা বাজারে তারা আসবে না, সব পার্কগুলো খালি করে দেবেন, পুলিশ পাঠাইয়া পার্কে বসে বসে দুনিয়া তসবি টিপতেছে, ওই তসবি পার্টিরে জোড়া ভাঙ্গে দেন, আর কুয়াকাটা কক্সবাজার যত স্পট আছে সমস্ত স্পটগুলো থেকে দাগ মিটাইয়া দেন, পিটাইয়া নারীদেরকে বাড়ি তাড়াইয়া দেন। 100 ভাগ যদি 40 দিন পর্দা করে, আর বাংলার সবালের নারী আর পুরুষ যদি 100 ভাগ 40 দিন নামাজ পড়ে, আমি কসম খেয়ে বলতে পারি, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে 40 দিন শেষ হওয়ার আগে আগে নতুন নতুন রহমত আর বরকত তোমাদের জন্য পাঠিয়ে দেব। সত্যি দেখতে পারবেন আল্লাহর রহমত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলোই আমাদের জন্য নিয়ামত। শ্বাস নিঃশ্বাস টানি, এটার নাম অক্সিজেন। যার স্বাস্থ্য যেমন তার শ্বাস নিঃশ্বাস টানার পরিমাণ তেমন ডাক্তাররা ধার্য করেছে, আল্লাহ পাক সেই লিমিটেডে দেয়। আমার মিনিটের ভিতরে মিনিটে 60 বার আপ ডাউন করতে হবে, আপনার 50 বার, আর একজনের 70 বার লাগবে, আর একজনের 35 বার লাগবে, আর একজনের 40 বার লাগবে। সুন্দর করে আল্লাহ পাক কুদরতি কম্পিউটার দিয়ে আমাদের এই শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করতেছে। ও বন্ধুরে, আমার শরীরে 60 বার লাগবে মিনিটে, যদি এ জায়গা 65 বার হইয়া যায় তাহলে আমার শ্বাস বাইরা গেল। যেই অক্সিজেন আমার জন্য নিয়ামত ছিল, এবার ওই অক্সিজেন আমার জন্য গজব হইয়া যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? পানি আমার জন্য জীবন, পানি না পেলে মানুষ বাঁচে না। কথা কোন না কা? পানি না পেলে মানুষ বাঁচে না। এবার এই পানি যদি 20 হাত উঁচু হইয়া এসে সাগরের থেকে গোটা বাংলাদেশে ডুবই দেয়, এই পানি এবার জীবন না মরণ?
খরা রোদ আমার লাগে, রোদ ছাড়া কোনো ফসল হয় না। এটা যদি একটা না 3 বছর পর্যন্ত রোদ হয়, বৃষ্টি যদি মাঝে একদিনও না হয়, তাহলে এই রোদ আমার জন্য গজব। কথা ঠিক না? বৃষ্টি আমার নেয়ামত, যদি বছর ভরে অতি থাকে, একদিনও যদি খরা না হয়, এই বৃষ্টি আমার জন্য গজব হবে। আল্লাহ পাক বলেন সব কিছু লিমিটেড মতো দেব, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি নিয়মের মধ্যে আসো, আমি তোমার জন্য সব রহমত পাঠিয়ে দেব। 3টি দাবি করেছি সরকারের কাছে। 1 নম্বরে সংসদ থেকে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে যাকাতের বিল পাস করা হোক। আর বড় লোকদের থেকে যাকাত গুলো যথারীতিতে আদায় কইরা আমানতদার দিনদার ভালো মানুষ যাদের কাছে দিলে মারিয়ে ধরে খায় না, এইরকম ভালো মানুষের মাধ্যমে বন্টন করতে হবে। আমরা ভোট দিয়ে দিয়ে যাদেরকে ভালো মানুষ বুইলা একেবারে স্লোগান দিছি, বোতল বাইর তুলনা জগতে মেলে না, মিছিল দিছি না, বোতল বাই যেখানে আমরা আছি সেখানে, বোতল বাইর চরিত্র ফুলের মতো পবিত্র। বোতল ভাই কি বলে? বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত। বোতল খায়, বোতল বোতল কি 7 আপ খায়? আরে দুধু মাল খায়। যার কারণে দেখি বোতল ভাই জেলখানায়। কোথায়? আরে কথা না, বোতল ভাই কোন জায়গায়? বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। কিলো যারে ভোট দিচ্ছি সুখ শান্তি পাওয়ার জন্য, সেই বড় বিপদে। কথা বলেন, টন মারলো, মন মারলো, রাস্তা মারলো, ব্রিজ মারলো, খাল মারলো, ফ্যাসিলিটি বিল্ডিং মারলো, পায়খানা বাড়ি খেয়ে বেলায় দিল। এত কিছু খাওয়ার পরে তাদের চরিত্র বলে ফুলির মতো পবিত্র, যাকাতের টাকা তাদের কাছে ভাগ করতে দিলি জীবনও গরিব মানুষ পাবে না। কতক্ষণ পাবে? আমরা যারা হজে যাই, হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে? হাজি হজ করা মানুষ আছেন না? কুরবানি করছিলেন না হজে? আপনার কুরবানির গোশত তো নিয়ে আইছিলেন, কুরবানি নিয়ে আসছিলেন নাকি? আপনিও আনেন না, আমরাও আনি না, কেউ আনি না। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তাই কুরবানি করে আসি আমরা। হজের পরে কুরবানি না করলে হালাল হয় না। হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না, এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না। তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয়। লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থুয়েছি, কেউ খাইনি। এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না, চামড়া শুইলা গোসল টোসল করাইয়া কিছুদিন ফ্রিজি রাখে পরে কাফন ভরাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি। দেখছেন না দুম্বা কাফন ভরাইনি? দুম্বা, এই দুম্বা বাংলাদেশে আসে। আপনারা প্রত্যেকেই তো একটা খাইছেন, এবারও খান নাই, গতবার তো অবশ্যই খাইছেন, তার আগের বার তো মিসই করেন নাই। এ দুম্বা গেল কোন জায়গা? এই দুম্বা গেল কোন জায়গা? দুম্বারে গাদাতে খেয়ে ফেলাইতেছে, গাদায় দুম্বা খেয়ে ফেলাইছে। ঘরের ভিতরে বড় বড় কবর বানাইছে। কবর চেনেন? ডিপ ফ্রিজ। এই কবর, বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফ্রিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে বছর বাইরে হজের বরকইতে গোস্ত খায়। আইসে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দক্ষিণী বিধবাকে জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর, নিজেরা জন্মের খাইয়ে গরিবরে দেয় না। আল্লাহ কায় বেশি খাওয়া হয়ে গেছে, হিজরত করো, বাড়ি থাকতে পারবা না। কথা কন না কে? যেই করবা সেই তারা খাবা। একদলের দিয়ে শিক্ষা দাও, একদলের তারাই শিক্ষা দাও। যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না, সেই দেশ থেকে বিতাড়িত হবা। আর তাড়ানোর জন্য আমাদের লাগবে না, আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে তাড়াই দেবে। গুরবামিরো সাগজিরো মুশরা দারওয়াকুনাত ইচনিয়ার কারে দৌলত মুলকের আবিরা। এই আপনাদের এই যে আরিসার ঘাট তো আপনাকে বাড়ির ধারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল। এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে টুকিরা নলিও নিয়ে গেছে। কুত্তায় জিব্বে বার হয়ে বসে রয়েছে, বিড়ালটা করে গল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যা করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন বইরে কেনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নাই, একা হোটেল দিছে।
এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোশের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছগুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখিস, ওদেরকে যেন বাংকার খুঁজছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি এই 3 মুরব্বীরে দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাদ্যে ঘুরে ফিরে আসে, তাহলে সব তো পাবে। কুত্তয় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতি খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে। ইন্দুরি আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামাশা লাগে মতো, তল দিয়ে একেবারে টানেল খুঁজছিয়া সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলাইছে। সরকার দেয় সবাই সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিচ্ছে না, এত বড় গজবের ত্রাণ তাই চুরি রেখাইছে। এর কপালে একটা চুমু দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে, দে কবরে ফাটায় দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী। জোরে বলেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের, আরে তোদের ফিতনা তো আর নিষেধ করি না। এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীরে নবী দাবি করবি, আবার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানী জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সবকিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানী জামাত। তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক ঠিক না? থাকবি দেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি, ওই 3টের সাথে 4 নম্বর দাবি হলো, বিগত কোনো সরকারের এই দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে। আপনারা দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুদ কি বলা হয়, কাদিয়ানীরা কাফের। বাংলার জমিনে কাদিয়ানীরা কাফের। জোরে বলেন কাদিয়ানীরা। আপনি এ জায়গায় যদি চুপ করে বসে থাকেন, এই কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশকুত নিসফুর রেজা, চুপ করে থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানীর দলের লোক। জোরে বলেন কাদিয়ানীরা। তারা যারা কাফের বলতে কৃপণতা করবে, তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, আছে ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে, রবি ঠাকুর লেখছে, আরো আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500ই না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না। অদস্ত হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য, যেমন আমার সদস্য হুজুর বলছেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কন, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে, হুজুর নয় 200 কথাই বলছে, নয় 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে, সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ, ওই জগৎ, সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে।
তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, চর দখলকারী, আইল ঠেলে, জেনা ব্যভিচার করে, কোন প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারিম হুজুর তিলাওয়াত করতেন অথবা তরজমা তাফসীর করতেন, মুসলমানরা তো শুনি কথায় কথায় মেনে নেয়। কাফেররা পাইতে যদি সুদূর, ওরা তো তর্জমা বোঝে, কোরআন শরীফ তো আরবি, তো এই জন্য কাফেররা আরবি ভাষা হিসেবে তর্জমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন, কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোনো গান, কোনো কবিতার ভিতরে এই মজা তারা পাই নেই। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাগরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ দুই একজন কেউ যদি পারো ওর মধ্যে যাইয়ে বসে হই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, পুটপুট করে খেজুর খাবা আর বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার বাইরে যাবা আর আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেল আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি, তাহলে তোরা বিজয় হতে পারবি। এই মজার কথা, রিকশা নেই, এই কাজল ভাই দাঁড়ান, যাইয়েন না, উনি রাখতেছে। কি জ্বালা, বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে। কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে, নিশ্চয়ই তো উনি যাবে না শুনতি। তাহলে উনি যদি না যায়, তাহলে আমি, কেউ তো যাবে না, উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে। নেতা নিষেধ করছে, সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না। আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এ মজা আর কোনোটাই নাই, আমি একটু গোপনে যাই একা শুনিয়ে আসি। এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিনতে পারছে, আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনিয়ে আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষের ঠা বাড়িয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে, আমি তো আবু সুফিয়ান ভাইজান, আপনি কে? আপনি এসে কাকে? কয় তোরা নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না? কয় আপনি নিষেধ করে আপনি আইছেন কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজন ওই পাশে যে কয় বাড়ি, আমাকে যদি গোপালগঞ্জে ভাষায় ছোট বাইরে বাড়ি কয়, বাড়ি। আসলে মুহাম্মাদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তোর বলার না। এই জন্যে নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতে, কেউ যে যেন তুই দিনের বেলা কইস নিয়া নিষেধ করে দিয়া, যাদের কয়েকটারে লাগায়, এই মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে চিল্লে পাল্লা করতে, তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। এইটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও। এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আরো সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না, ভালো তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না।
জিবরিল বলেন বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে হইগুল্লা সরগোল চিল্লে পাল্লা করে ওঠে, এরে ওরে ডাক দেয়, পাশা বিরাইতে বসে থাকে, গড়ে গড়ে বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাই নিয়ে মাঝখানে বসে ফুটফুট করে খায়। এই শয়তানের জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন ওরে চেনেন? হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাকের সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না তা না, ওর সমস্যা কি তা কি জানেন? কয় না তা তো জানি না। কয় কি? ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পারায়, দ্বিতীয় পারায় সেট হয়েছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা, যারও সন্তান জাইরুর বাচ্চা। কে কইছে? ওরে এই গালিটা কে দেছে? উতুল্লিম বাদা যালিকা জানিম, হারামজাদা, যারও সন্তান। এর কারণে কোরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকেও পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে চরিত্রহীন বলে। ও দোস্ত, এই ওলীদ ইবনে মুগীরা এর জারজ সন্তান হারামজাদা। ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। মূলত ওর বাপ মুগীরা না, মুগীরার স্ত্রী পেটেও জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগীরার গোলাম। সেই গোলাম ওর স্ত্রীর ওর মার সাথে জিনা করে ওরে পয়দা দেছে, কিন্তু হইছে মুগীরার বাড়ি থাইকা। এই জন্যে ও পরিচয় দেয় ওর বাপ মুগীরা, মূলত মুগীরার সন্তান না, ওটা হারামজাদা জারজ সন্তান। হুজুরকে জিবরাইল বললেন এই ওলীদ ইবনে মুগীরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তবলিগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহ রসুলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, অমুসলমানের ঘরে জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে জারজ সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরা একটা না, এর মতই থাকবে। আল্লাহু আকবার। দোস্ত এই এদিক, এই ওলীদ ইবনে মুগীরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপর ওই সূরাটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন কি দিয়ে? আমার দিক কেউ নড়বে না, ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে, স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা, ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর, মুরব্বীরা চলে গেছে, এখন আমরা দাড়ি পাইকে গেছি, এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করি, অ্যাক্সিডেন্টের অবিরাম ভয়, চেয়ারটা যেন খালি না হয়, এ জায়গা কেউ আসতে হবে, লেখাপড়া শিখে এ জায়গা আসা বড় কঠিন, কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে, মোবাইল হাতে হাতে এসে গেছে, আর লেখাপড়া কেউ করবে না। আমরা যা 2-4 কথা বলে গেলাম, এই গুছায় গাছায় রেখে ফিরে এসে এই জায়গা বসে দুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ওলীদ ইবনে মুগীরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দিয়েছে, হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের? সান্ত্বনা দেওয়ার জন্য এদিক নবী আলাইহিস সালাম সাহাবা কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তবলিগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম। এর আগে হুজুর বাইরেও নামে নাই, কের বাড়িও যায় নাই, শুধু খাদিজা আর আবু বকর 2 জন মুসলমান। হুজুর 25 জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে, তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবু লাহাবও আছে। কোন আবু লাহাব জানেন? হুজুরের জীবনে একমাত্র সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে আবু লাহাব। প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় আবু লাহাব বাতি জ্বালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করছে 40 বছর। 40 বছরের মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই 25 জনকে নিয়ে ডাইকে বসে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়ে হুজুরকে বদদুয়া দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস, তাব্বাল্লাকা ইয়া খাসিস। মাইকে ডিস্টার্ব করতেছে, এই অপারেটররা তোরা টের পাও না?
বেটারা টের পায়, তোমরা টের পাও না? ঘুরে ঘুরে তোরা এগুলো খেয়াল করবি। এক মাঠে যদি খারাপ হয়ে যায়, তাই তো আমি বুঝতেছি আমার এত কষ্ট হচ্ছে কে, আমার বুক ব্যথা করতেছে। ওরা চলে গেছে মালকাতি। এদিক হুজুর বললেন, এই হুজুর যখন দাওয়াত দিছে, হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে। তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাদা জামাতারা, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ। যেই আবুল আহাব 40 বছর হুজুরের জন্মদিবস পালন করছে, স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইয়া হুজুরের জন্ম খবর শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তার প্রিয় বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে, হুজুরের মুখের উপরে থুক মেরে বদদুয়া দিয়ে কয়, কপাল পোড়া, এই কইতে জন্য ডেকে নিয়ে এসছিস আমাদেরকে, দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দিয়েছে এই কর জন্যে, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুই তো একবার বলছিস তাব্বাল্লাকা, আর তোর নামে ডেলি লাখবার হবে। তোর নামে ডেলি, এই এদিক তাকান, তাব্বাত ইয়াদা ও তাব্বাল্লাকা কইছে একবার, আর আল্লাহ পাক সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়েছে। তার মানে আবু লাহাব আর তার স্ত্রী দুইজনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে। আর এইটা ডেলি কতবার পড়া হয় জানেন? পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 2 কোটি মানুষ তো নামাজ পড়ে। ওই কথা কয় না? মিনিমাম 2 কোটি মানুষ তো, আর সর্বনিম্ন ফেলায় ছাড়াইয়া 2 কোটি হলেই তো নামাজ পড়ে। এই 2 কোটির ভিতরে লাখখানিক মানুষ কি তাব্বাত ইয়াদা সূরা পড়ে না? ওই একবার তাব্বাল্লাকা বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওর নামে পাঠাইতেছে। গজব শুরু হয়ে গেছে। ও আমার নবীকে বদদুয়া দিছে, নবীরে মাজনুন আর পাগল কয়। আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিয়েছে, সূরা কলম। কি কয় জানেন? এই ভালো করে শোনেন, খুব লক্ষ্য করে। সূরাটা শুরুতে একটা, যারা ব্যবহার করে তারা বুঝতে পারে। আমার বাড়ির বাথরুম, বাথরুমের পায়খানা মানে বাথরুম সেনেটে সিলাপ, ওই সিলাপের গায়ে লেখা দেখি ডিসি। সিলাপের গায়ে লেখা ইংরেজিতে ডিসি। আমি কই যে আল্লাহ, আমার বাড়ি তো ডিসি সাহেবও বেড়াতে আছে, এসপি সাহেবও আসে, আইসে যদি এই পায়খানায় বসে আর দেখা যায় আমি ডিসি বইরে পায়খানা করি, এমনি তো হুজুরকে বাদ আলাই বেলাই যাচ্ছে, তাই তো আমার নামে মামলা হবে না। তাহলে ডিসির কি তর্জমা? তা আমি পরে ওই সেই যে দোকানের থেকে এইটা কিনে আনছি, ওকে যে কলাম, এই আমার পায়খানার সিলাপের গায়ে ডিসি লেখা কে, এ ডিসির মানে কি? আর এই যে আমাকে এই যে গোপালগঞ্জের যে ডিসি, উনার মানে কি? কয় যে এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, আর আপনার যে ডিসি না পায়খানায় লেখা, ও ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিটি ঢাকা, সিটি সিরামিক। এই ডিসি কোর্টে গেলি, ডিসি কোর্টে গেলে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, আর এটা পায়খানার মধ্যে আসলে ডিসি মানে ঢাকা সিরামিক। থানার সামনে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, তার মানে কি হাফেজ আব্দুল মালিক, হাবিলদার আব্দুল মালিক, ঠিক না? হেফজখানার গেটে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, এ জায়গা কি হাবিলদার আব্দুল মালিক নাকি হাফেজ আব্দুল মালিক? হাসপাতালের গেটে লেখি দয়া করে ডা বিসর্গা আব্দুল মালিক, ও জায়গা কি হবে? ডাকাইত আব্দুল মালিক, ডাক্তার আব্দুল মালিক। এরশাদ শিকদারের বাড়ির সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গা এরশাদ শিকদার, সে জায়গা কি ডাক্তার ইরশাদ শিকদার, ডাকাইত ইরশাদ শিকদার। একই দয়া করে ডা বিসর্গা, এক জায়গায় ডাকাইত আর এক জায়গায় ডাক্তার। একই হা করে হা বিসর্গা, এক জায়গায় হাফেজ আর এক জায়গায় হাবিলদার। একই ডিসি, এক জায়গায় ডিস্ট্রিক্ট কমিশনার আর এক জায়গায় ঢাকা সিরামিক। এই যে শর্ট হ্যান্ড, এ যারা লেখার যে পরিভাষায় ব্যবহার হয় তারাই জানে। আলিফ লাম মিম নুন হা মিম ইয়াসিন, এটা তোমার মতো জৈট বাউল রে এর তর্জমা করতে আল্লাহ নিষেধ করছে। ওর তর্জমা লেখনেওয়ালা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক ঠিক না? নুন, আল্লাহ পাক বলেন নুন, এর তর্জমার দরকার নাই। ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, আমি আল্লাহ তাআলা কোনো কথা খেয়াল করে না। আপনাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে, মোনাজাত করে দেব। জাগা মতো যাইয়েই চলে আসি, এদিকে আসেন। আসল অস্ত ওই নেই, ওয়াজ করা হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ পড়ে, বাছুর দিয়ে ভানাতে হয় না খানিক। কথা কর, ফানানু ছাড়া বান টানলে দুধ বেরিয়ে নাকি? বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। তো ওয়াজেরও সিস্টেম, শুরু দিয়ে খানিক ফানাতি আয়, শেষে যাইয়ে দোয়াতি আয়। ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে। তাহলে এখন হলো ভানাচ্ছি, শেষে একটু দোয়াতি হবে।
দোয়ানু মানে টাকা নেব তা না, ভয় নাই। কথার দুধ শেষে থাকে, আসল কথা জাগা মতো। আল্লাহ পাক কসম খেয়ে বলে, কিসের কসম? এই ভালো করে বুঝে নেবেন, ফাঁকে ফাঁকে সবকিছু খেয়াল রাখবেন। শিরিক মুক্ত। আমাদের দেশের মানুষ কসম খায় না? কসম খায়? ভালো মানুষ যারা রেগুলার সত্য কথা বলে, এই মানুষটা কসম কম খায়। সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যেবাদী এরা কসম বেশি খায়, কারণ ওকে কেউ বিশ্বাস করে না। লাস্টে যাই শেষে আসল প্রয়োজন মিটেতিও কেউ বিশ্বাস করে না, সেই সময় আসল প্রয়োজনে যদি থেকে টাকা পয়সা নিতে হয় কসম খায়, আল্লাহর কসম শুক্রবারে দিয়ে দেব, নালি তোর মতো বাটপারে তো কেউ দেয় না টাকা। সিটার, বাটপার, ধোঁকাবাজরা কসম বেশি খায়, মিথ্যাবাদীরা কসম বেশি খায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে কসম বেশি খাইছে। আল্লাহ খুব কসম খায়। আল্লাহ কসম খায় কেন? আল্লাহ সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী সেজন্য না, আমার মতো আপনার মতো ধোঁকাবাজের অন্তরে কথা ঢুকানোর জন্য কসম খায়। কুরআন শরীফে প্রচুর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যত জায়গা আয়াতের শুরুতে ওয়াও আছে, এই ওয়াও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল মুরিয়াতি কদহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যত জায়গা আয়াতের শুরুতে ওয়া দেখতেছেন, এই ওয়া মানে কসম। আল্লাহ পাক কসম খাইছে আমার মতো আপনার মতো দুর্বল ইমানের ভিতরে কথাটা গুরুত্বের সাথে ঢুকানোর জন্য আল্লাহ এই জায়গা কসম খাইছে। আমরা কসম খাই কি জন্য? আমরা কসম খাই কথার গুরুত্ব বাড়ানোর জন্য। তবে আমরা কসম খাবো কার নামে? কোন মখলুকের নামে, পীরের নামে, সন্তানের নামে, কোরআন দরিয়া, কাবাঘর দরিয়া, মসজিদ দরিয়া, মাদ্রাসা দরিয়া কসম খা শিরিক। আমরা কসম খাবো আল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর কসম খাই, তাই ছাড়া আমাদের কসম জায়েজ নাই। আর আল্লাহ কসম খাবে, আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় যেগুলো সেগুলো। আর এই সূরার ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ 5টা জিনিস আল্লাহ তাআলা নিজি হাতে বানাইছে। 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে মানুষের মাথা, 4 নম্বরে তাওরাত, 5 নম্বরে জান্নাত আদেন। এই 5টা বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। এর গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি। এই সূরার ভিতরে আল্লাহ কসম খাইছে কলমের কসম, কয় নুন, আমি কলমের কসম খেয়ে বলি ওয়াল কলম ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দুটো জিনিসের কসম খেয়ে আমি বলি নুন আল কলমি ওমা ইয়াসতুরুন। হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল না। আমার নবী কি না? পাগল। ওরা যে ওয়ালিদ ইবনে মুগিরা আপনারা পাগল কইছে, মন খারাপ করবেন না, আপনি পাগল না। ভারতের এটা আরে না, এই কয়দিন আগে রসুল সম্পর্কে মন্তব্য খারাপ করছে কিনা? রামগিরি মহারাজ আমার নবী বলে চরিত্রহীন। একটু কিছু কবেন না? আল্লাহু আকবার, কি বলবো? আমার নবীকে আমার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পাগল না, আপনি আপনার রবের নিয়ামত, আপনার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, আর আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। কিছুক্ষণ পরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কার মধ্যে? একটাই মানুষ, যেই লোকটার জীবন আদর্শের ভিতরে গোটা কোটি কোটি মানুষের নীতি কথা রয়েছে, চরিত্র গঠনের সিস্টেম রয়ে গেছে। এই নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবী পাককে সান্ত্বনা দিয়ে এরপরে কদ্দুর যে ওলীদ ইবনে মুগিরার চরিত্র বলে দিয়েছে যে তুমি চরিত্রহীন, তুমি হারামজাদা জারজ সন্তান। এবার নবী পাকের চরিত্র কি বলতে গেলে 30 পারা কোরআন শরীফ বলা লাগবে। আমি সংক্ষেপে 2-4টে বলি, আমার দিক সংক্ষেপে 2-4টে কথা বলি, দোয়া করে দেব। 1 নম্বরে আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি দেখেন কত সুন্দর। আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি, আমরা মুসলমানের সাক্ষাৎ করলে কি দিয়ে সাক্ষাৎ করি বলেন তো? সালাম দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ফোনেও যদি সাক্ষাৎ করব কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর একটা দোয়া, ঠিক কি না? উত্তরও দেবো কি দিয়ে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরপরে সাক্ষাতে মুসাফা করব। ওরা কয় হ্যান্ডশেক, আমরা 1 হাত দিয়ে করবো না, 2 হাত দিয়ে মুসাফা করব। অনেকে আছে মুসাফা করে একটু এরকম আঙ্গুলের মাথায় দেয়, এভাবে না, পুরো আঙ্গুল বুড়ো আঙ্গুলের গোড়ার সাথে আপনার হাতের এই জায়গা মিশে যাবে। সুন্দর করে ধরবেন, এতটুক জোরে ধরবেন যাতে মহাব্বতের ভাবটা প্রকাশ পায়। এমনি একটু সোয়াই দিয়ে থবেন না, আবার এমন জোরে চিপ দেবেন না যে কটকট করে তার আঙ্গুল কটা ভেঙে যায়।
হাত ধরে এদিক তাকান। আদবের সিস্টেম কি? হালকা একটু জাকি দেবেন। হাদিসে আসছে যখন দুইজন মুসলমান মুসাফা করে হাতে জাকি দেয় তখন আল্লাহ তাআলা তার হাতের ফাঁক দিয়ে সমস্ত সগীরা গুনাহ ঝালিয়ে ফেলায় দেয়। সালামটা দেবেন পরিষ্কার করে, একটু কন্যা মস্ক করেন, আসসালামু আলাইকুম। মোবাইলের টেডি সালাম আর বিভিন্ন ডিপার্টমেন্টের টেডি সালাম জানেন কিরকম? আমি নিজে শুনি, পুলিশে আর এক বড় স্যারের কাছে সালাম দিয়েছে, পরে সুমকুম স্যার, সাইকুম স্যার, ছয়কম স্যার আছে কত, কত ছয়কম তা আল্লাহ জানে। সুমকুম সাইকুম, এই টেডি সালাম দেবেন না, এর ভিতরে বদদুয়া করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইকে আজকে শেষ করে দিল, তোকে মাইকির ব্যবসা হলো আমাকে হাতে, যদি কই যে শেষ করে দিল তোকে আর এই বাংলাদেশের কেউ নেবে না, এই রাজবাড়ি বাংলাদেশের কেউ নেবে না। আর যদি কই যে ভালো তাহলে সবাই টেনে নেবে। শেষ হয়ে গেছে আজকে, এমনি গলা বসে গেছে, তারপরে দুর্বল করে ফেলাইছে। এরপরে মুসাফার ভিতরে একটু হাত ঝাঁকি দেবেন, একটু হাত ঝাঁকি দেবেন, ঠিক আছে? স্ত্রীর সাথে মুসাফা করবেন, ছেলের সাথে মুসাফা করবেন, মেয়ের সাথে মুসাফা করবেন, মার সাথে মুসাফা করবেন, দাদি নানির সাথে মুসাফা করবেন, বাবির সাথে মুসাফা করবেন, শালির সাথে মুসাফা করবেন, স্কুল কলেজের ছাত্রীদের সাথে মুসাফা করবেন। আস্তাগফিরুল্লাহ, ওখান থেকে ফিরে আসেন। এই জাকি দেবেন একটু হালকা ভাবে। আমার মতো ছোট দুর্বল হুজুর, বিশাল তাগড়া জুয়ান 7 ফুটি একজন আইছে, এই রাজবাড়ির মস্তান, হাত খান ধরিয়ে ছোট্ট একটা জাকি দিয়েছে, গুড়াইতে খুশি গেছে। কুলাকুলি আরবিতে কয় মুআনাকা, কি বলে? আমার নবীর আদর্শ বুকের সাথে জড়িয়ে ধরে, অনুকুন মানে গলা, বাবে মুফালায় যাইয়া মুশারাকাতের তর্জমা, তার মানে মিলে মিলি, গলায় গলা মিলেলি হয় মুআনাকা। কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশবে, সেই জায়গা পেটে পেটে 2 ঘষা দিয়ে মুবাতানা, পেটা ভেটিয়ে চলে যায়। বুকের সাথে 2 ধাক্কা দিয়ে একবার হবে। কয়বার? মুআনাকা একবার। এদিক তাকান, এ মুআনাকা কয়বার? গলা একবার। যার যার ডাইন পাশ মনে রাখেন, যার যার, এটুক মনে না রাখলি, আমি তো ডাইন পাশের নিয়েতে গেছি, আর আপনি তো জীবন ভরে বামপন্থীরে পছন্দ করেন। আপনি আপনার, আমার বাম, আমি যেদিক ডাইন পাশে নিয়েছি আপনার সেদিক বাম পাশ, আপনি সেদিক মুখ নিয়েছেন, দুইজনে মুখোমুখি হবে, তাহলে কোলাকুলি হবে না। যার যার ডাইন পাশ, যার যার ডাইন পাশ, ঠিক আছে না? সালাম ইসলাম ছাড়া অন্য যত জায়গা আছে হিন্দু রেখায় নমস্কার। নমস্কার শিরকি শব্দ। অনেক সময় মুসলমানরা হিন্দুদের সাথে সাক্ষাৎ পাক্ষাতে সম্পর্ক ভালো থাকলে, দাদা নমস্কার, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। তাকে আপনি কি বলতে পারেন? তারে আপনি সালাম দেবেন, সালামের ভাষাটা হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলবেন? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। হিন্দুরা সালাম দেবেন এই বলে, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। ও যদি আপনারা সালাম দেয়, হিন্দু যদি পরিষ্কার করে, অনেক হিন্দু সালাম দেয়, আপনারা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি তখন কি বলবেন? ওয়া আলাইকা। কট্টুক ওয়া আলাইকা। আমার নবী সব আদর্শ শিক্ষা দিয়েছে, কোথাও বাকি নাই, সবকিছু নবী পাক শিক্ষা দিয়েছে। তো দোস্ত, আমার নবীর আদর্শের চাইতে ভালো আদর্শ জগতে হতে পারে? ঠিক কি ঠিক না? আমার নবীর এই আদর্শের প্রশিক্ষণ কেন্দ্রের নাম মসজিদ। কেন্দ্র কি? মসজিদে নবাবী। মসজিদে নবাবী হুজুরের সংসদ ভবন, মসজিদে নবাবী হুজুরের সচিবালয়, মসজিদে নবাবী হুজুরের হাইকোর্ট, মসজিদে নবাবী হুজুরের জেলখানা, মসজিদে নবাবী হুজুরের বিশ্ববিদ্যালয়, মসজিদে নবাবী হুজুরের মাদ্রাসা, মসজিদে নবাবী হুজুরের থানা, মসজিদে নবাবী হুজুরের জেলা অফিস, সব কিছু ওখান থেকে সার্কুলার হতেন। আজকে আমাদের সেই মসজিদগুলো বানায় নিছি অন্য কাজের জন্য। সাবধান থাকবো, সতর্ক থাকবো। মসজিদ হলো কার ঘর? একটু বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রসুল বলেন, মাম্বানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদের টের পাইছেন যে ওয়াজের শেষ দিক চলে আসছে, এখন আর বসে থেকে লাভ নাই, এখন দোয়া হবে, সত্যি দোয়া হবে। দেশের জন্য যারা মহাব্বত করেন তারা বসবেন, দোয়া হবে দেশের জন্য। কারণ দেশটা একটুও ভালো নাই, একটুও ভালো নাই। যারা যেমন খুশি আছেন তা আমি জানি না, কিন্তু দেশের অবস্থা একটুও ভালো নাই। দেশকে ভালো হওয়ার জন্য নির্বাচিত সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে। সে ব্যাপারে দোয়া করব। আর ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে, লেবাননের মুসলমানদের জন্য দোয়া হবে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া হবে। যারা এগুলোর পক্ষে তারা বসবেন, যারা নেতানিয়াহু জো বাইডেনের পক্ষে তারা চলে যাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই নোংরামি থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদের আগামীকালকের একটা দাওয়াত আমি শুনাই। আগামীকালকে সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হবে, বেশিরভাগ বড়রা একত্রিত হবে। বিশ্ব ইজতেমা যাতে একটা হয়। আপনারা কি একটার পক্ষে না দুইটার পক্ষে? জোরে বলেন ইজতেমা কয়টা হবে? একটা হবে, ঠিক কিনা? কাদের তত্ত্বাবধানে? আলেমদের তত্ত্বাবধানে। কারণ ধর্ম আলেমরা বোঝে, এর নেতৃত্ব আলেমরা দেবে, ঠিক না? আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দিন আমারে, একদিনও চলবে? আমি ওর কিচ্ছু বুঝি না। আমি যেহেতু বুঝি না বিদায় আমারে ও জায়গা দেবেন না। আমারে হাই স্কুলের সভাপতি বানাবেন না, আমারে কলেজের সভাপতি বানাবেন না। আমারে যদি ও জায়গা না বানান, তাহলে আপনি জেনারেল শিক্ষিত, আপনি কেন মসজিদ মাদ্রাসার সভাপতি হতে আসবেন? আপনি কেন তবলিগ জামাতের আমির হতে আসবেন? কথা বলেন না কেন? এটা চালাবে কারা? আলেমরা চালাবে। এই মর্মে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব রাখা হবে যে বিশ্ব ইজতেমা পরিচালনা করবে ওলামায়ে কেরাম। আলেম ওলামা একবারই ইজতেমা করবে, অত খুচরো ইজতেমা আমরা সামনে করতে দেব। এ উপলক্ষে আগামীকাল ঢাকা যাওয়া হবে। আপনাদের এখান থেকে কাছে, একটু কষ্ট করে সরোয়ার্দী উদ্যানে যাবেন। 2 নম্বর 10, 11, 12ই জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। বলেন 10, 11, 12ই জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দিক। এবার হজ করবেন কারা কারা দেখি? হজের নিয়ত আছে? ভয় নাই, পয়সা চাচ্ছি না। হজের নিয়তে আছে কার কার? হজ হজ টের পান নাই কি কইছি? হজের নিয়তে নাই, হজের নিয়ত নাই কের? হজের নিয়তে নাই। আটরশি যাবেন কারা কারা? হাত উঁচু করেন। চন্দ্রভাগা যাবেন কারা কারা? উলাকান্দি যাবেন কারা কারা? এইসব জায়গা যাবেন আপনারা? ইনশাআল্লাহ যাবেন না, হজেই যাব। বলেন হজে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির দোয়া করব আল্লাহ তাআলা সকলকে হজ নসিব করে, সবাইকে হজ নসিব করে। এখন হজের জন্য একটা বুকিং চাইতেছে, এদিক টাকান 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা লাগবে। আপনি শুরু করে দেন। তবলিগি যারা গেছে তারা সাক্ষী দেন। তবলিগির জন্য 1 চিল্লা 3 চিল্লার জন্য তশকিল করেন না? তশকিলের জন্য একটা উসুল করে, আছে না? 200 টাকা জমা দেন, 100 টাকা জমা দেন। কেন নেয় জানেন? ওই টাকা আপনার পিছনেই খরচ করবে। ওই টাকা নেয় এজন্য যে 100-200 যদি জমা দেয়, তাহলে বাকি তবলিগে যাওয়ার জন্য যা লাগে ওই 200 টাকার মোহাব্বতে বাকি টাকা জোগাড় করতে জন্য আদা জল খেয়ে নামে। ও যাই যায়, নইলে ওই 200 টাকা তো ফেরত পাবে না। এই জন্য চেষ্টা করে। আপনি হজে যাবেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা পয়সা দেবে। আমার মতো গরিব মানুষ, ছাত্র বয়সে আমার ছাত্রদের সাথীদের মধ্যে কেউ ছিল না। আল্লাহ তাআলা আমার 6 বার নেছে। আমার ছেলেরা সবাই উমরা করছে। 4 ছেলে 5 বার উমরা করছে, 4 ছেলে 4 বার, 1 ছেলে 2 বার করছে। আল্লাহ তাআলা আমারে যদি তৌফিক দেয়, এখানে আপনারা সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি প্রাণ খুলে দোয়া করি, যাবেন তো ইনশাআল্লাহ? তো হজ উপলক্ষে কাবাঘর দেখতে যাবেন, রসুলের মসজিদে নবাবী দেখতে যাবেন। এই উপলক্ষে হজের নিয়ত করে পকেটে যদি টাকা থাকে 100 করে টাকা আপনি হজ বুকিং হিসেবে এই মসজিদে জমা দেবেন। এই মসজিদে কাজ হবে, এই টাকা দিয়ে এই মসজিদে কাজ হবে। দোয়া করবো, আল্লাহ আজকে যারা হজ উপলক্ষে তোমার এই ঘরে টাকা দিয়েছে, মরার আগে তাদেরকে তুমি কাবাঘর একবার দেখার তৌফিক দিও। মরার আগে কাবাঘর একবার তৌফিক দেখার তৌফিক দিও। ভলেন্টিয়াররা যাবে ভিতরে হজের নিয়তে, জাস্ট সেরফ হজের নিয়তে। যদি 100 টাকা না থাকে 50 টাকা থাকলে দেন, আর যদি তাও না থাকে যা থাকে তাই দেবেন। কই ভলেন্টিয়াররা? কই স্থানীয় ভলেন্টিয়াররা? ভিতরে গেলে যাব, আল্লাহর বান্দারা দেবে। হজের নিয়তে 100 টাকা দেওয়ার কারা আছেন? হজের নিয়তে 100 টাকা, 50 টাকা, 10 টাকা যায় না কেন ভিতরে? কেউ স্থানীয়রা ঢুকে পড়েন, হজের নিয়তে দেবে ইনশাআল্লাহ। সবাই 10টা টাকা থাকলে দিয়ে দেন, ছোটরা দিয়ে দাও। তোমরা সানাসুর বাদাম আর একদিন খাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করবে ইনশাআল্লাহ। হজের টাকা আল্লাহ জোগাড় করে দেবে, আল্লাহ তাআলা হজের টাকা জোগাড় করে দেবে। আমরা দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকি। আল্লাহুম্মা